নমস্কার। গ্রাম্য পরিবেশের চৈত্র মাসের শেষ দিন। এটিই আমার গ্রামের অর্থাৎ আমাদের মিঠো রোমান্টিক এবং আবহাওয়াযুক্ত সুন্দর একটি পরিবেশতম এবং সুন্দর একটি বাতাবরণতম সকালের আবহাওয়া। এটি আমার শেষ মর্নিং ওয়াক। এরপরে বৈশাখ মাসের প্রথম সপ্তাহ থেকে আমাকে মর্নিং ওয়াকে পাবেন কলকাতার বুকে। হ্যাঁ, আমি চাঁদপাড়া অঞ্চলের বাসিন্দা, স্থায়ী বাসিন্দা ছিলাম, কিন্তু বৈশাখ মাসের প্রথম সপ্তাহ পর থেকে সেটা আর থাকবো না। আমি কলকাতার অর্থাৎ আমার ফ্ল্যাট হচ্ছে দক্ষিণ কলকাতার কালীঘাট, যেখানে আমার ফ্ল্যাট, এবং আমি সেখানে কিন্তু চলে যাব এবং আমি স্থায়ী রূপে সেখানেই বসবাস করা শুরু করব। তাই এই গ্রাম্য পরিবেশের সকালের মর্নিং ওয়ার্কে এটাই আমার শেষ। আপনারা দেখবেন এটা শেষ আমাদের, এটা আমার শেষ এই বছরের, অর্থাৎ বঙ্গাব্দের এই বছরের শেষ যে মর্নিং ওয়াক এটা। এরপরে ভিডিও আসবে আপনাদের সামনে, সেটি হচ্ছে কলকাতার বুকের মর্নিং ওয়ার্কের। আপনারা এখন যে আইডি থেকে, প্রোফাইল থেকে আমাকে দেখছেন, আর কিছুদিন বাদে যখন ফ্ল্যাটে প্রবেশ করে যাব তখন আমি এই প্রোফাইলটা বন্ধ করে দেবো। নতুন একটি প্রোফাইল আমি ওপেন করে দিয়েছি, 1 মাস হতে গেল। আপনারা অনুগ্রহপূর্বক সেই প্রোফাইলে যুক্ত হন। যদি আপনারা চান, আমার সঙ্গে যুক্ত থাকতে চান সারা জীবনের জন্য, তাহলে সেই প্রোফাইলে যুক্ত থাকুন। এই প্রোফাইলটা আমি বন্ধ করে দেবো। তাই গ্রামের পরিবেশের মিঠো হাওয়া, রোমান্টিক এবং সুন্দর একটি মনোরম পরিবেশ হয়তো আর পাবো না। এরপরে আমাকে চলে যেতে হবে কলকাতায়, দক্ষিণ কলকাতার কালীঘাটে, কারণ ওটাই আমার ফ্ল্যাট বা বাসস্থান। এটা আমার জাস্ট আমার বসবাস স্থান ছিল, এখন আর থাকবে না। আমার কর্মসূত্রে আমাকে থাকতে হবে কলকাতার বুকে, কারণ আমার ম্যাক্সিমাম চেম্বারগুলোই হচ্ছে কলকাতায়। আমার গ্রামে বা চাঁদপাড়ায় কোনো চেম্বার নেই, আমি করিও না। আমি সমস্ত কিছুই কলকাতায় করি। আমার চেম্বার কালীঘাট, আমার চেম্বার শোভাবাজার, আমার চেম্বার হাতিবাগান, আমার চেম্বার বালিগঞ্জ, আমার চেম্বার হাওড়ায়, আমার চেম্বার দমদম, আমার চেম্বার ব্যারাকপুর, আমার চেম্বার রানাঘাট, আমার চেম্বার কৃষ্ণনগর, আমার চেম্বার মেদিনীপুর, আমার চেম্বার মুর্শিদাবাদ, আমার চেম্বার দিল্লি, আমার চেম্বার হায়দ্রাবাদ, আমার চেম্বার হচ্ছে আপনাদের জামশেদপুর, আমার চেম্বার বাংলাদেশ। এবং পরবর্তী সময় ত্রিপুরাতেও আমি কথা চলছে, ত্রিপুরাতেও আমি আমার চেম্বার করতে শুরু করে দেবো। এর পরবর্তী জাপানে বা আমেরিকাতেও চেম্বার আমি করব, খুব তাড়াতাড়ি করব। তাই আপনারা আমাকে হয়তো এই গ্রামের পরিবেশের আবহাওয়া আর পাবেন না, এটাই শেষ। দেখে রাখুন, এই পরিবেশেই আমি এই 21 দিন টানা আমি সকালে মর্নিং ওয়াক করে একটা অভ্যাসে পরিণত করেছিলাম। তার প্রোগ্রামটি আমি ইউটিউবে দিয়ে দিয়েছি। যদি আপনারা অনুগ্রহপূর্বক দেখতে চান, জানতে চান, তাহলে ইউটিউবে অবশ্যই ভিজিট করবেন। সেখানে অবশ্যই 21 দিনে ভাগ্য পরিবর্তন করা সম্ভব, সেই প্রোগ্রামটি আমি দিয়ে দিয়েছি। তাই কলকাতার বাসিন্দাদের বা কলকাতা স্থায়ী রূপে আমার ঠিকানা দক্ষিণ কলকাতার কালীঘাটে আমি থাকবো, কিন্তু আমাকে ম্যাক্সিমাম সময় ঘুরতে হবে বিভিন্ন চেম্বারে যাযাবরের মতন। আর একটা কথা বলতেই নয় যে আমি এই এত বছরে 17 বছর পূর্ণ হয়ে গেল, এত বছরে আমি 10টা যদি ক্লায়েন্ট পাই, 10টার মধ্যে 8টা ক্লায়েন্টই আমার কিন্তু থাকে আইএস, আইপিএস, ডব্লিউবিসিএস, ডব্লিউবিসিএসের এবিসি এক্সিকিউটিভ, অজস্র পুলিশ, অজস্র শিক্ষক, অজস্র প্রফেসর, অজস্র অধ্যাপক, অজস্র উচ্চ পদস্থ সরকারি কর্মরত ব্যক্তি। আমি এই ধরনের ক্লায়েন্ট কিন্তু পাই বেশিরভাগ, ম্যাক্সিমাম। যদি আমি 10টার মধ্যে 8টা যদি ধরি, তাহলে ডব্লিউবিসিএস, আইএস, আইপিএস এই ধরনের ক্লায়েন্ট কিন্তু আমি পেয়ে থাকি, বা তাদের জন্যই কিন্তু আমি এখনও পর্যন্ত বেঁচে আছি। তারা কিন্তু আমাকে বাঁচিয়ে রেখেছেন, কারণ তারা আমার পাশে থেকে ছোট ভাইয়ের মতন আমাকে ভালোবেসেছেন, ছোট ভাইয়ের মতন আমাকে পথ দেখিয়েছেন, সর্বদা বিপদে আপদে পাশে সাহায্য করেছেন। তারা আমাকে
পাশে থেকে আগলে রেখে ভালোবাসার আবরণে আমাকে তারা কিন্তু প্রতি মুহূর্তেই তারা আমাকে পথ দেখাচ্ছেন এবং তারা অবশ্যই তাদের সমস্যার সমাধান রাস্তা আমি বের করে দিই এবং তাদেরকে আমি সঠিক দিশা দেখাই আমার অ্যাস্ট্রোলজিক্যাল অ্যানালাইসিস অনুযায়ী। তাই আমি সাধারণত কোনো রকম এমনি কোনো সাধারণ কোনো ক্লায়েন্ট আমি খুব একটা দেখি না। আমি ম্যাক্সিমাম ক্লায়েন্ট এই ধরনের ক্লায়েন্টগুলি আমি ফেস করি বা আমি দেখতে ভালোবাসি বা পেতে ভালোবাসি। তাই আমি চাঁদপাড়ার অঞ্চলে এই কারণেই করি না, কারণ চাঁদপাড়া ম্যাক্সিমাম তারা আর বললাম না বাকিটা। আর আমি কলকাতার বুকে এই কারণেই করি, তার কলকাতার বুকে আইএস, আইপিএস, ডব্লিউবিসিএস এবং বড় উঁচু পর্যায়ের ব্যক্তিত্ব তাদেরকে আমি কিন্তু পাই, প্রতি মুহূর্তেই পাই। আমার সঙ্গে ফোনে যোগাযোগ থাকে, সাক্ষাৎ থাকে, কথাবার্তা হয়। আর বিভিন্ন আধিকারিক, বিভিন্ন পর্যায়ের উঁচু পর্যায়ের ব্যক্তির সঙ্গে আমার পরিচয় এখনও অনবরত কিন্তু যোগাযোগ রয়েছে। ইভেন অনেক নেতামন্ত্রীর সাথেও কিন্তু আমার ওঠা বসা রয়েছে। তাই এটা আমার গর্বের বিষয় নয়, এটা সম্পূর্ণ আমি পেয়েছি আমার অ্যাস্ট্রোলজিক্যাল পরিপ্রেক্ষিতে, অ্যাস্ট্রোলজিক্যাল করার মধ্য দিয়ে। এই অ্যাস্ট্রোলজি সাবজেক্টটা এমন একটি সাবজেক্ট যা উঁচু থেকে উঁচুতর ব্যক্তিত্বের সান্নিধ্যে নিয়ে আসতে সক্ষম করে দেয়। তাই এই অ্যাস্ট্রোলজি সাবজেক্টটি এমন একটি সাবজেক্ট যা সবার উপরে, এবং এই সাবজেক্টটি কিন্তু আজকের নয়, এটা ঋগ্বেদের সাবজেক্ট। আর এই সাবজেক্টেই আপনাকে সম্মান, পদ, খ্যাতি, টাকা পয়সা, ধন দৌলত সব কিছুই আপনাকে দেবে। যে আমাকে দিয়েছে আপনাদেরকেও দেবে। যারা যদি মনে করেন এই সাবজেক্টটাকে প্র্যাকটিস করতে চান, শিখতে চান, জানতে চান, তাহলে অবশ্যই আপনার যে কোনো জায়গার থেকে প্রকৃত অর্থে সাবজেক্টটার প্রকৃত রহস্যটাকে বোঝার চেষ্টা করে এই সাবজেক্টটাকে ভালোবাসুন। এই সাবজেক্টটা কিন্তু আপনাকে নাম, যশ, খ্যাতি, প্রতিপত্তি, অর্থ, সম্মান সব কিছু আপনাকে দিয়ে দেবে। কিন্তু হ্যাঁ, সৎ পথে থাকতে হবে, সৎকর্ম করতে হবে, পরিশ্রম করতে হবে, অধ্যবসা করতে হবে, ধৈর্য থাকতে হবে, চিটিংবাজি পথটা ছেড়ে দিতে হবে। তবেই কিন্তু সাফল্য আপনি পাবেন। হয়তো বিলম্ব হবে, কিন্তু আমি কথা দিচ্ছি আপনি পাবেন। যাই হোক, গ্রামের পরিবেশকে দেখে নিন, এরপরে আর আমাকে আর এই গ্রামের পরিবেশে দেখতে পাবেন না। এরপরেই আমাকে দেখতে পাবেন দক্ষিণ কলকাতার কালীঘাট, ওই শহর অঞ্চলের ভিড় ভাট্টা অঞ্চলের ভিতর, বা সেখানকার সকালের মর্নিং ওয়ার্ক। সকলে ভালো থাকুন, সুস্থ থাকুন। আর চাঁদপাড়ার লোকজন, চাঁদপাড়ার বাসিন্দা, চাঁদপাড়ার মানুষজন অবশ্যই ভালো থাকবেন, অবশ্যই সুস্থ থাকবেন এবং অবশ্যই মাতার নাম করে সৎ পথে কর্মের পর কর্ম করে এগিয়ে চলুন। নমস্কার, জয় মা তারা।